আমি তোমাকে ডিভোর্স দিতে চাই। আমি তোমাকে ডিভোর্স দিয়ে আমার ভুল থেকে আমি মুক্তি পেতে চাই। আপনার স্বামীকে খবর দেন, খুশির সংবাদ আছে। আপনার স্বামীকে বলেন মিষ্টি নিয়ে আসতে। খবর ডাক্তার সাহেব? নতুন মেহমান আসতে চলেছে, আপনি মা হতে চলেছেন। গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে অনিক কি সত্যি সত্যি মেঘলাকে ডিভোর্স দিয়ে দিবে, নাকি মেঘলার অঢেল সম্পত্তি দেখে অনিক সদ্য বিয়ে করেছে তার দ্বিতীয় স্ত্রী বৃষ্টিকে ডিভোর্স দিয়ে দিবে? এদিকে যখন বৃষ্টির বাবা জানতে পারবে যে অনিক আগেই একটি বিয়ে করেছে, তবে কি অনিককে ঘাড় ধাক্কা দিয়ে তার কোম্পানি থেকে বের করে দিবে? তবে কি বৃষ্টির বাবা বৃষ্টিকে দিয়ে অনিককে তালাক দিতে বাধ্য করবে? কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে? এদিকে বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন মেঘলার পেটে যে বাচ্চা রয়েছে তা কি আদৌ অনিকের, নাকি মেঘলার নাইট পার্টিতে গিয়েছিল সেইখানেই কোনো কিছু ঘটেছে? তবে কি 16 নাম্বার পর্বে এসে অনিক অস্বীকার করবে যে এটা তার সন্তান, নাকি অনিক সন্তানের মায়ায় পড়ে যাবে আবারও মেঘলার কাছে চলে আসবে? কি হতে যাচ্ছে গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে? 16 নাম্বার পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন? চলুন বন্ধুরা সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই দেখেছেন অনিক অনেক চাপের মুখে পড়ে গেছে। সে না পারতেছে প্রথম স্ত্রীকে ডিভোর্স দিতে, না পারতেছে দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করতে। তবে 16 নাম্বার পর্বে যখন অনিক জানতে পারবে যে মেঘলার কাছে অঢেল সম্পত্তি রয়েছে, অনিক এখানেই পাল্টি খাবে। তবে কি অনিক তার দ্বিতীয় স্ত্রী সদ্য বিয়ে করেছিল বৃষ্টিকে, তাকেই ডিভোর্স দিয়ে দিবে? এদিকে যখন অনিক মেঘলার আশেপাশে ঘুরঘুর করবে, ইতিমধ্যেই বৃষ্টির বাবা জেনে যাবে যে অনিক আগেই একটি বিয়ে করেছিল, আর এ কারণেই অনিকের বাবা অনিককে সোজাসাপটা ভাষায় বলে দিবে, হয়তো তুমি আমার মেয়ের সাথে থাকবে, নয়তো তোমাকে ওই মেয়েকে ডিভোর্স দিতে হবে। তবে কেন অনিক তার শ্বশুরের কাছে বৃষ্টির বাবার কাছে 2 দিন সময় চেয়ে নেবে? তবে কি অনিক চিন্তা ভাবনা করে দেখবে বৃষ্টির বাবার থেকে 2 গুণ টাকা আছে বর্তমান মেঘলার কাছে, তাই অনিক মেঘলাকে ডিভোর্স না দিয়ে তার দ্বিতীয় সদ্য বিয়ে করা স্ত্রী বৃষ্টিকেই ডিভোর্স দিয়ে দিবে? হ্যাঁ বন্ধুরা, এমনই দৃশ্য আপনারা দেখতে চলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে। এদিকে মেঘলা অনিককে ছেড়ে দিবে না। অনিক যখন বৃষ্টিকে ডিভোর্স দিবে তখনই মেঘলা অনিককে আবারও পথের ভিখারি বানিয়ে দিবে। অনিকের কাছে যখন থাকবে না কোনো গাড়ি, থাকবে না কোনো বাড়ি, থাকবে না কোনো স্ট্যাটাস, আবারও অনিক পথে বসে যাবে। ইতিমধ্যেই বন্ধুরা আপনারা দেখেছেন অনিকের বন্ধু রাতুল অনিকের সাথে গাদ্দারি করে তার সয় সম্পত্তি সবগুলোই হাতিয়ে নিয়েছে। তবে মেঘলা এইখানে প্ল্যান করবে অনিকের বন্ধু রাতুল অনিকের সম্পত্তিগুলো হাতিয়ে নিয়েছিল, তার সাথে একটি প্রজেক্টের ডিল হবে মেঘলার কোম্পানির সাথে। মেঘলা বলবে, আমি তো তোমাকে প্রজেক্টটি দিব, তার আগে তোমাকে কিছু লোন নিতে হবে, প্রায় 200 কোটি টাকার মতো লোন নিবে, আর তোমাকে যে কোনো ব্যাংক 200 কোটি টাকা দিতে রাজি হয়ে যাবে যখন তুমি ওই ব্যাংকে গিয়ে বলবে তুমি আমার কোম্পানির হয়ে কাজ করতেছো। তার প্ল্যান অনুযায়ী কাজ করবে এবং ব্যাংক থেকে রাতুলকে 200 কোটি টাকা দেওয়ার অনুমতি দিয়ে দিবে। তবে এর মধ্যেই আবার মেঘলা তার নতুন প্ল্যান অনুযায়ী কাজ করবে। মেঘলা অনিকের চাচা চাচির সাথে কথা বলবে, তাদেরকে বলবে রাতুলের কাছে এই মুহূর্তে 200 কোটি টাকা আছে, যে কোনোভাবে এই টাকাগুলো তাদেরকে হাতিয়ে নিতে বলবে। মেঘলার প্ল্যান অনুযায়ী রাতুলের সদ্য লোন নেয়া 200 কোটি টাকা অনিকের চাচা চাচি হাতিয়ে নিবে। এদিক থেকে অনিকের চাচা চাচি মেঘলার কাছে কনফার্ম করবে রাতুলের কাছ থেকে তারা 200 কোটি টাকা হাতিয়ে নিয়েছে। এবার মেঘলা রাতুলকে ডাক দিয়ে বলবে, তুমি যে সদ্য লোন নিয়েছো 200 কোটি টাকা, সেই টাকা তুমি আমাকে দেখাও। আমাকে যদি সেই টাকা তুমি দেখাইতে না পারো, আমার প্রজেক্টের কাজ তোমাকে দিব না। অনিকের চাচা চাচি রাতুলের কাছ থেকে যে টাকাটা হাতিয়ে নিয়েছে তা তারা কখনোই দিবে না। পরবর্তীতে 200 কোটি টাকা দেখাইতে হবে মেঘলাকে। এখান থেকেই সে 200 কোটি টাকা লোন নিয়েছিল রাতুল, তা পরিশোধ করতে পারবে না। তাই তো এবার রাতুল সিদ্ধান্ত নিবে অনিকের কিছু সম্পত্তি বিক্রি করে দিয়ে সেই লোনটি পরিশোধ করবে। তবে এই খবর যখন মেঘলা পাবে, মেঘলা তো অনিকের সম্পত্তিগুলো ক্রয় করার জন্য রেডি হয়ে থাকবে। আর এমনই দৃশ্য আপনারা দেখতে চলেছেন গরিবের ঘরে রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে।
যখন মেঘলার অফিসে এসে অনেকেই অনেকভাবে মেঘলার বাচ্চার সম্পর্কে মন্তব্য করছিল। তবে কি মেঘলা নিজেই জানে এটি কার সন্তান? এই সন্তানের বাবা কি আদৌ অনিক নাকি অন্য কেউ? বন্ধুরা, 16 নাম্বার পর্বে আবারও আপনারা দেখতে পারবেন অনিক ইতিমধ্যেই নিঃস্ব হয়ে যাবে। অনিকের শ্বশুর বৃষ্টির বাবা তাকে অফিস থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিবে। এর মধ্যেই অনিক আবারও অনেক স্ট্রাগল করবে এবং সে ছোট্ট একটি চায়ের দোকান দিবে, সেখানেই কাজ করবে। এর মধ্যেই আপনারা দেখতে পারবেন রাতুলের সাথে যেহেতু মেঘলা গাদ্দারি করেছে, মেঘলার প্রজেক্টটি রাতুলকে দেয়নি, এ কারণেই রাতুল এবার দলবল নিয়ে মেঘলার উপর আক্রমণ করে বসবে। এর মধ্যেই অনিক খবর পেয়ে আবারও মেঘলাকে বাঁচাতে যাবে। তবে মেঘলাকে উদ্ধার করার পর তবে কি মেঘলা এবার অনিককে রিকোয়েস্ট করবে আবারও তার সাথে থাকার জন্য, নাকি এবার অনিককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিবে? মেঘলা বলবে, আর কখনোই তুমি আমার সামনে আসবে না, আমার যত বিপদেই হোক না কেন বা আমার মৃত্যু হলেও তুমি আমাকে বাঁচাতে আসবে না। তবে ইতিমধ্যেই অনিক জানতে পারবে মেঘলার পেটে তার সন্তান, আর এ কারণেই অনিক মেঘলাকে কিছুই বলবে না। মেঘলা অনিককে অনেক কষ্ট দিলেও তা মুখ বুজে হাস্য করে নিবে। আর এমনই ঘটনা আপনারা দেখতে চলেছেন গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বে। তবে চলুন বন্ধুরা, জেনে নেওয়া যাক গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বটি কবে আসবে, আপনি কি করলে তা সবার আগেই দেখতে পারবেন। চলুন সেই সব বিষয়ে জেনে নেওয়া যাক। গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বটি 14 তারিখ দুপুর 12টায় চলে আসবে। সবার আগে দেখতে হলে অবশ্যই আপনাকে চোখ রাখতে হবে কারুহেম ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আপনারা যদি খুঁজে না পান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তীতে গরিব ঘরের রাজপুত্র নাটকের 16 নাম্বার পর্বটি আসা মাত্রই আমি আপনাদেরকে জানিয়ে দিব। এমনকি আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আপনারা কে কোথা থেকে এই নাটকটি দেখতেছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।